নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 8ই আগস্ট, বৃহস্পতিবার, আর এখন বাজছে 6টা 15। তো জাস্ট একটু আগে ডিউটি অফ হলো আর কি, নাইট ডিউটি শেষ হলো 6টায়। তো রেস্টরুমে এসে ভাবলাম কিছুক্ষণ রেস্ট করবো, কিন্তু আবার কাজ পড়ে গেলো আর কি। তো কাজ আছে বলতে পাণ্ডবেশ্বর থেকে দুজন আসবে ওই 6:30 ট্রেনে। তো 6:30টার সময় নামবে ওরা দুবরাজপুরে। আর ওরা নিতে আসছে টিপিটিজি বোর্ড নিতে আসছে আর কি। তা ওদের হাতে সময় খুব কম থাকবে, কারণ 6:30টার সময় নেমে প্রায় ওই 6টা 50-এ ময়ূরাক্ষী ধরে যাবে আর কি। তো টাইম কম, তো টিপিটিজি বোর্ডগুলো ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তো লাল ঘরে আছে টিপিটিজি বোর্ড, আর টাইবারের সাথে বাঁধা আছে আর কি, ভালো করে তার দিয়ে। তো লাল ঘরে যেতে হবে, লাল ঘরে গিয়ে টাইবারের সাথে তারটা খুলতে হবে আর কি ভালোভাবে। তো খোলার পর টিপিটিজি বোর্ড দুটো প্ল্যাটফর্মে পৌঁছে দিতে হবে। তো এটা হচ্ছে কাজ। আমি আছি আর এদিকে মুকেশ দা আছে, তো দুজনে যাবো। ওইদিকে মেট চাবি নিয়ে আসছে লাল ঘরে। তো যাই দেখি, বের করে পৌঁছে দিয়েছি। তারপরে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে দেখি বেরোবো বাড়ি। তো কাজটা করে এসে আবার দেখি কথা হচ্ছে। এই যে এটা হচ্ছে ঐতিহাসিক লালঘর। তো মেট চলে এসছে, দরজা খোলা আছে অলরেডি। ঐতিহাসিক বলছি এই কারণে এটা বহু পুরনো লালঘরটা আর কি, একদম ইংরেজদের আমলের আর কি ঘরটা। আর এদিকে হ্যাঁ টিপিটিজি বোর্ড আছে, রাত্রেবেলা দেখে গেছিলাম যদিও বা। এদিকে কোশন বোর্ড আছে কয়েকটা, আর এদিকে টিপিটিজি বোর্ডটাও আছে। তবে টাইবারের সাথে তার দিয়ে ভালো করে বাঁধা আছে, খুলতে হবে ঠিক সেরকমভাবে। नहीं दूर सो के उठ गया हुआ उसका नींद पड़ता है। তো এই যে টাইবার থেকে খোলা কমপ্লিট। এটা টিপি বোর্ড আর এটা টিজি বোর্ড। তো দুটোই ছিল আর কি, একটা টিপি একটা টিজি। বেশিক্ষণের কাজটা ছিল না আর কি, ওই 15-20 মিনিটের কাজ ছিল জাস্ট। তো প্ল্যাটফর্মে পৌঁছে দিয়ে এলাম বোর্ড দুটো। এসে ব্রাশ করে ফ্রেশ হয়ে যে রেডি হয়ে গেছি। আর এবার দেখি কিছুক্ষণ পরে বাড়ি বেরিয়ে যাব। তো তোমাদের আর একটা ট্রিক্স দেখায়, যারা এই কলার ব্যান্ড ইউজ করে আর কি। ধরো তোমার কানে আর কি কলার ইয়ারফোন দুটো লাগানো আছে ধরো, আর তোমার একটা হাত বিজি আছে, একটা হাত ফ্রি আছে আর কি। তো নর্মালি কী করা হয়, যদি কলার ব্যান্ড ধরে খোলা হয় না, খোলার সময় কী করা হয়, এরকমভাবে খুলে দেওয়া হয় প্রথমে। খোলার পর কিন্তু এই নিচেতে ম্যাগনেট দুটো লাগাতে, এক হাতে লাগাতে খুব অসুবিধা হয় আর কি। তো এতে এটা থেকে এটা সহজ উপায় একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ধরো লাগানো আছে, আর একবার লাগিয়ে নিচ্ছি। তো এই যে লেগেছে। তো এটা খুলে ম্যাগনেটটা লাগানো সব থেকে সহজ উপায়। যে কোনো একটা এয়ারপিস আগে খুলে নেবে। খোলার পর যে ম্যাগনেটটা, যে ম্যাগনেটটা ওপর এয়ারপিসে এইভাবে টাচ করবে, তো ওটা লেগে যাবে। লাগানোর পর এবার খুলে দিয়ে ছেড়ে দেবে, ব্যাস। খুব সহজেই খোলা হয়ে গেল আর লাগানো হয়ে গেল আর কি। তো এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার বলে দিই, তোমরা যদি ভিড় বাস বা ট্রেনে বা কোথাও ভিড় জায়গায় যাতায়াত করো, অবশ্যই এই দুটো যেন টি শার্ট বা শার্টের ভেতরে এরকম করে ভরে নিও যেন, অবশ্যই। কারণ এরকম আমার অনেকবার কেস হয়েছে যে যে এয়ারবাড দুটো থাকে রাবারের, ওগুলো খুলে যায় আর কি। তো ওগুলো হারিয়ে গেলে কিন্তু আর পাওয়া যায় না সাধারণত। দু একটা কালার পাওয়া যায়, যেমন কালো বা সাদা বা লাল, এই ধরনেরগুলো পাওয়া যায়, কিন্তু এই সবুজটা যেমন মার্কেটে দেখেছি পাওয়া যায় না আর কি। তো বক্সের সাথে যেগুলো আসে সেগুলো আলাদা সাইজে আসে, একটা ছোট আছে একটা বড় আসে, আর এটা হচ্ছে মিডিয়াম। তো এটা অবশ্যই করো। বাসে যাওয়ার পর আবার বের করতে পারো, কিন্তু চাপার সময়টা একটু কেয়ারফুল থাকো। আমার অনেকবারই খুলে গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে পেয়েও গেছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। তো যাই এবার বাড়ি বেরোই, বাড়ি পৌঁছে তারপর আবার কথা হবে তোমাদের সাথে। A few moments later. নিচেতে গিয়ে নিলাম অমলেট মুড়ি, আর এদিকে ছিল গরম গরম লাল চা। তো অমলেট মুড়ি আর চা খেয়ে ওপরে এসেই শুয়েছিলাম। তো ঘুম পাচ্ছিল হালকা হালকা, তো ছোট্ট মতো একটু ঘুম দিলাম আর কি। তো উঠলাম একদম দুপুরে 2টোর সময়, আর বসলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে আজকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা। এদিকে ছিল মাছ ভাজা 2 পিস, একটা পিস ছিল আর একটা লেজা ছিল আর কি। আর এদিকে ছিল বেসনের বড়া, আর এদিকে বেসনের বড়া টকও ছিল, আমের টক আর কি। আর এদিকে ছিল ডাল। তো লাঞ্চ করে তারপরে চলে এলাম ওপরে, আর আবার ঘুম পাচ্ছিল আর কি। তো আবার দিলাম একটা লম্বা ঘুম। 2000 years later. সন্ধ্যায় ঘুম থেকে উঠে আবার বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকেও আছে নাইট ডিউটি। আর এদিকে মাদ্রিক সঙ্গতে যে হুজুগ মেলাটা হচ্ছে, সেটা দেখছি দিন দিন বেশ ভালোই ভিড় হচ্ছে আর কি। তো প্রথম দিকে অতটা ভিড় ছিল না বৃষ্টির জন্য, তবে এখন বৃষ্টি নেই বললেই চলে, খুব অল্প বৃষ্টি হচ্ছে আর কি, হলেও আর কি। তো যাই হোক, বেশ ভালোই ভিড় হচ্ছে, দেখে বেশ ভালোই লাগলো। তো টোটো ধরে চলে এলাম একদম রেস্টরুম। বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসিনি, তাই খিদেও পাচ্ছিল বেশ। তো যাই হোক, হেঁটে হেঁটে চলে গেলাম আশ্রম মোড়ে রেড চিলিতে। আর রেড চিলিতে দেখছি বেশ ফাস্টফুডগুলো ভালোই খেতে লাগছে আর কি। তো আজকে চাউমিন নিলাম, এগ চাউমিন। তো হাফ প্লেট বলছিল 30 টাকা, ফুল প্লেট 40 টাকা। তো 40 টাকায় নিলাম আর কি ফুল প্লেট। তো বেশ ভালোই লাগলো, একদম ভরপেট খাওয়া হলো আর কি, আর খেতেও ভালো লাগলো। তো যাই হোক, চাউমিন খেয়ে তারপরে চলে এলাম রেস্টরুম। এদিকে ডিনারের জন্য মুকেশদাকে বলে রেখেছিলাম, তো মুকেশদা রেস্টরুম আসার সময় ডিনারটা নিয়ে এসেছিলো। তো প্রায় 10টার সময় ডিনার করতে বসলাম।
তো 4টা রুটি এনেছিল আর এদিকে ছিল একটা অমলেট। তো রুটির সাথে সবজিটা ফ্রি থাকে আর কি। তো এদিকে রুটির দাম নিয়েছিল 24 টাকা আর এদিকে অমলেট ছিল 15 টাকা। তো 39 টাকার মতো ডিনার ছিল এটা। তো ডিনার করে কিছুক্ষণ রেস্ট করলাম রেস্টরুমেই, তারপরে নেমে পড়লাম আবার মনসুন ওয়েদার পেট্রোলিংয়ে। এখন বাজছে প্রায় 2:30 আর 1 রাউন্ড কমপ্লিট হলো আর কি। তো এতক্ষণে তো বনাঞ্চল আপ বনাঞ্চল এক্সপ্রেস পেরিয়ে যাওয়ার কথা, কিন্তু ভালোই লেট মনে হচ্ছে। এখনও দেখলাম পাণ্ডবের সাথে ঢোকেনি, তো দেখি কখন আপ বনাঞ্চল আসে। তো তারপর কিছুক্ষণ রেস্ট করবো, তারপর আবার বেরোবো আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, কথা হচ্ছে আবার সকালে।